আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে আমি এই পথ দিয়ে হাঁটতেছি বা এই পথ দিয়ে যাচ্ছি, যে কোনো যানবাহন হতে পারে বা হেঁটে যাচ্ছি, এমন তো অবস্থায় আমার থেকে কিছু দূরে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে এবং মনে হচ্ছে বৃষ্টি আমার দিকে ধেয়ে আসছে। এমন তো অবস্থায় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে আমাকে কিভাবে হাঁটলে বা দৌড়ালে বা যানবাহনে থাকলে কিভাবে বৃষ্টির হাত থেকে আমি সেফ জোনে যেতে পারবো, ঠিক তেমনই ধরনের একটি অঙ্ক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। অঙ্কটি হলো 8 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে। একজন সাইকেল আরোহীকে কত বেগে চালালে তাকে বৃষ্টিতে ভিজতে হবে না? তো অঙ্কটির সলিউশন আমি দেওয়ার আগে আর একটু বলি, এই ধরনের অঙ্ক বিশেষ পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এই অঙ্ক সম্পর্কে আমি গত পর্বে সমকোণী ত্রিভুজ, একান্তর কোণ এবং বিপরীত কোণ নিয়ে আলোচনা করেছি। সেখানে টোটাল ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। ওই সমকোণী ত্রিভুজ সম্পর্কে টোটাল ধারণা যাদের থাকবে তারা এই ধরনের অঙ্ক সহজে সলিউশন করতে পারবে। এবং এই ধরনের অঙ্ক বীজগাণিতিকভাবে সলিউশন না করে ত্রিকোণমিতির মাধ্যমে সলিউশন করলে অতি অল্প সময়ের মাধ্যমে এই ধরনের অঙ্ক সলিউশন করা যায়। বৃষ্টি 8 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে উল্লম্বভাবে পড়ছে। তো আমরা 45 ডিগ্রি কোণটি এঁকে দিলাম। এখানে হলো 45 ডিগ্রি আমাদের দিতে হবে। এখন আমরা এখান থেকে ভূমির সমান্তরালে একটা রেখা আঁকে দিলাম, তাহলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। উল্লম্বভাবে যেহেতু বৃষ্টি পড়ছে, তাহলে এই বাহুর মান হলো 8 মিটার পার সেকেন্ড। এই কোণের বিপরীত কোণ হলো 45 ডিগ্রি। তো সাইকেল আরোহী কোন দিকে সাইকেল চালালে সে দ্রুত সেফ জোনে যেতে পারবে, সেক্ষেত্রে আমাদের এই দিক থেকে না গিয়ে আমাদের এই কোনাকুনি বরাবর যদি আমরা যাই, যেহেতু বৃষ্টি এই দিক থেকে আসছে তাহলে আমরা এই দিকেই আমরা সাইকেল চালাবো। তো সেক্ষেত্রে আমি এই দিকেই তীর নির্দেশ করলাম। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি আর এখানে 45 ডিগ্রি কোণ আছে, তাহলে এই বাহুটা হয়ে যাবে ভূমি এবং এই বাহুটা হয়ে যাবে লম্ব আর এইটা হয়ে যাবে অতিভুজ। তো সাইকেল আরোহীর বেগ এই দিক থেকে আসলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। সে কারণে আমরা সাইকেল আরোহীর বেগ ভিসি দ্বারা প্রকাশ করব। ভিতে ভেলোসিটি, সিতে সার্কেল। এভাবে আমরা একটা প্রতীক বিবেচনা করে নেব। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের ত্রিকোণমিতির 3টা অনুপাত ফলো করতে হয়, সাইন কস ট্যান, এবং যেটা আসে সেটা দিয়ে আমাদের সলিউশন নামাতে হয়। তো এখানে আমাদের ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি ভূমি বাই অতিভুজ অর্থাৎ cos থিটা। তো অতএব আমরা বলবো cos 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমির মান 8 আর অতিভুজ অর্থাৎ ভিসি আমরা নির্ণয় করব, বা cos 45 ডিগ্রির মান 1/√2 = 8 বাই ভিসি। অতএব ভিসি সমান 8√2 মিটার পার সেকেন্ড। অ্যান্সার।